নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে সোমবার, শিব পুজো রয়েছে। তো আজকের দিন আমি আর কি শিবের মাথায় জল ঢালতে যাব মন্দিরে। তো তার আগে ভাবলাম সকাল সকাল ঘরের পুজোটা করে নিই, তারপরেই মন্দিরে গিয়ে জল ঢেলে আসবো। তো অনেকে রবিবার দিন করেছে, আবার অনেকে সোমবার করেছে। তো আমি রবিবার দিনটা করতে পারিনি, সোমবার দিনই আর কি মন্দিরে গিয়ে একটু জল ঢেলে আসবো। আর শিব পুজো রয়েছে, সাথে রয়েছে আমাদের বিবাহবার্ষিকী। আপনাদের তো আগের ব্লগেই জানিয়েছিলাম যে 16 তারিখে আমাদের বিবাহবার্ষিকী। তো বিবেকের বাবার সাথে কাল বিকেলবেলা বেরিয়েছিলাম, আর এই যে এই ফুলগুলো বিবেকের বাবা আমাকে কিনে দিয়েছে। তো ও তো সেরকম খুব একটা যে রোমান্টিকভাবে আমাকে ফুল কিনে এনে হাতে ধরিয়ে দেবে ওরকমটা নয়, কেননা আপনাদের দাদাভাই ভীষণ লাজুক, ও এই ধরনের জিনিসগুলো একদমই করতে চায় না। তো ওই পছন্দ করি আমি, যে কারণে আর কি ফুলগুলো কিনে দিয়েছে আমাকে। কাল বিকেলে যখন গিয়েছিলাম বাজারে, বলল তুমি ফুল ভালোবাসো তো কোন ফুল নেবে নিয়ে নাও। আর আমিও যেগুলো আমার পছন্দ হয়েছে সেই ফুলগুলো নিয়ে এসেছি। আমার এরকম ফ্রেশ ফুল দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। বিবেকের বাবা এই জিনিসটা জানে, মাঝে মধ্যে ওই জন্য ফুল কিনে দেয়। তবে কখনো ওই হাতে করে নিয়ে এসে আমাকে ফুল দেয়নি, ওই সঙ্গে গেলে কিনে দেয় আর কি। যাই হোক, এই তো সমস্ত ফুলগুলো গুছিয়ে রাখলাম। আর দেখতে কি ভালো লাগছে দেখুন, এরকম ফ্রেশ ফুল দেখলে না এমনিই মন ভালো হয়ে যায়। এমন কোনো মানুষ নেই যার ফুল পছন্দ না। যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করলেই সেই মানুষটা আগে বলবে ফুল ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে সত্যিই ফুল দেখলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। যাই হোক, সমস্তটা এই যে সাজিয়ে রাখলাম। অনেকটা সময় কেটেছে, এখন বাজে বেলা 10:30। আর আমি একটুখানি শাড়ি পরে রেডি হয়ে গেলাম। এখন যাব আর কি মন্দিরে। আজকে একটা লাল টুকটুকে শাড়ি পরেছি, কেমন লাগছে বলুন তো। তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে চলে আসবো। আজ মন্দিরে প্রচণ্ড ভিড় হবে, তো সেই জন্যই চেষ্টা করছিলাম যে অনেক তাড়াতাড়ি যাব। তবে তাড়াতাড়ি খুব আর একটা বেরোতে পারলাম না, কেননা ঘরের কাজ না গুছিয়ে তো আর কোথাও বেরোনো যায় না। তো যাই হোক, চলুন এরপরে মন্দির থেকে ঘুরে আসি, এসে তারপরে রান্নাবান্না করব। আর খুব বেশি রেডি হতে পারলাম না। যাই হোক, তাড়াহুড়ো করে শাড়িটাও আজকে ঠিকঠাক মতন পরা হয়নি, এইভাবেই চললাম। চলুন পুজো দিয়ে আসি। আর এই তো আমাদের ফ্ল্যাট থেকে আমরা দুজনই বেরিয়েছি, আরও একটা ফ্রেন্ড আমাদের আসবে, ও একটু আলাদা জায়গায় থাকে, সেই জন্য ওর আসতে একটুখানি দেরি হচ্ছে। তো ও এলেই একসাথে বেরিয়ে যাব। আর আমাদের এখানে অনেক মন্দির রয়েছে, তবে শিব মন্দির যেগুলো রয়েছে বড় বড় মন্দির, সেখানে গেলে আর পুজো করে আমি ফিরতে পারবো না এখন। প্রচণ্ড লাইন ছিল, আর হাতে যেহেতু পুজোর থালা ছিল সেই জন্যে ভালোভাবে আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এই যে চলে এসেছি বাড়িতে, অনেকটা সময় কেটেছে। এখন বাজে বেলা 12টা, আর আমি এসে এই যে রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করব ফ্রাইড রাইস আর চিকেন করব। তো বিবেকের বাবা খেয়ে বেরিয়ে পড়বে। ও যদি থাকতো তাহলে আজকে আর চিকেনটা রান্না করতাম না, কেননা আজকে যেহেতু শিব পুজো রয়েছে, তো আজকে মাছ মাংসটা খাওয়ার একদমই ইচ্ছে ছিল না। আর এরপরে দেখছি বিবেকের বাবাও চলে যাবে, একটু যদি ভালো মন্দ কিছু না করে দিই তাহলে সেটাও আর কি ভালো লাগছিল না, মন খুঁতখুত করছিল। তো যাই হোক, বসিয়ে দিলাম এদিকে ফ্রাইড রাইস, আর তার সাথে আমি চিকেনটাও করে নিই। চলুন। প্রিয়া বোন আমাকে কমেন্ট করেছে, দাদাভাই কোথায় জব করে। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবে পাশে থেকো। তোমার দাদা স্টেট ব্যাংকে জব করে। আওয়ার লাইফ লিভিং থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর, বলবো না, রোজই তোমার ব্লগ খুব সুন্দর হয়। আজকে একটা প্রশ্ন ছিল, বড়ার মধ্যে তিল আর পোস্ত ছাড়া কি দিলে যদি বলো খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বড়ার মধ্যে সাদা তিল, পোস্ত আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এটা দিয়েই আমি আর কি পিষে নিয়েছিলাম ভালো করে। আর তারপরে পেঁয়াজ কুচি আর নুন দিয়েছিলাম, সেটা দিয়েই ভালো করে মেখে নিয়ে বড়াগুলো ভেজেছিলাম। তো যাই হোক, তোমার প্রশ্নের উত্তরটা দিলাম, আশা করছি তুমি খুশি হবে। কৃষ্ণা লাইফস্টাইল ব্লগ থেকে আমাকে বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকে। কনক মাহাতো বোন আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকে। প্রিয়াঙ্কা হোম কিচেন থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে দেখে নিলাম, খুব ভালো লাগলো দিদি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবেই পাশে থেকো। সুপ্রিয়া হালদার আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। আপনারা আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবে। আর এই তো রান্নাবান্না সমস্ত গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলেছি। এখন বাজে বেলা 1টা মতন, বিবেকের বাবাকে খেতে দিয়ে দিলাম, আর সাথে বিবেককেও দিয়ে দিয়েছি। খেয়ে তারপরে বিবেকের বাবা বেরিয়ে যাবে। আর এই যে আপনাদের যে শার্টগুলো কালকে দেখিয়েছিলাম, তার মধ্যেই একটা শার্ট বিবেকের বাবা পরেছে। কেমন লাগছে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন।
আর এই তো আজকের দিনেই বিবেকের বাবা বেরিয়ে যাচ্ছে, সেটা ভেবে ভীষণ মনটা খারাপ। আজকে অ্যানিভার্সারির দিন বাড়িতে থাকলে ভীষণ ভালো হতো, তবে এমন একটা চাকরি করে যেখানে একদমই ছুটি পাওয়া যায় না। তো কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে। তো যাই হোক, বিবেকের বাবা এই যে বেরিয়ে যাচ্ছে, আর অ্যানিভার্সারির দিনটা আমাদের কিভাবে কাটলো আপনারা তো দেখতেই পেলেন। আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। বিবেকের বাবা থাকলে হয়তো আরও একটু ভালো লাগতো, বা হয়তো কোথাও বিকেলবেলায় বেরোতাম। তবে ও যখন চলে যাচ্ছে এই পর্যন্তই, আর কিছু করা হলো না। বিবেকের বাবা চলে যাওয়ার পর অনেকটা সময় কেটেছে, অনেকটা মন খারাপ করে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপরে আবার চলে এলাম যে একটুখানি কিছু খাওয়া যাক। আজকে যেহেতু পুজো করেছি, তো সেই জন্যে এই সাবু মাখাটাই খেয়ে থাকবো। এখনও পর্যন্ত চতুর্দশী ছাড়তে সময় লাগবে, সেই সন্ধেবেলায় হয়তো ছাড়বে, তারপরেই যা খাওয়ার খাবো। এখন এই সাবু মাখা করে খেয়ে নিচ্ছি। তো অনেকটা সাবু ভেজানো হয়ে গেছে, সাবুটা ভিজিয়েছিলাম, তারপরে না ফুলে দেখেছি এক বাটি হয়েছে। তো এত সাবু তো আমি খাবো না। আমার ফ্রেন্ড আর আমি যে পুজো করতে গেছিলাম, ওকেও অর্ধেকটা দিয়ে আসবো। আর আমি তারপরে যেটুকুনি থাকবে বিবেক আর আমি দুজনে মিলে আর কি খেয়ে নেব। আর এই তো সাবু মাখা নিয়ে বসে পড়লাম, বিবেককেও দিয়েছি, সাথে আমিও খেয়ে নিচ্ছি। এখন এটা খেয়ে দে তারপরে একটুখানি রেস্ট নেব। এখন সেভাবে আর কোনো কাজ নেই, কেননা যা কাজ ছিল সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর সকাল থেকে যেহেতু খাইনি, সেই জন্য শরীরটাও খুব একটা ভালো লাগছে না। তো ভেবেছি এই সাবু মাখাটা খেয়ে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নেব, বিকেলবেলা যা করার আছে তারপরে করব। এখন বাজে সন্ধে 7টা, সন্ধে দেখিয়েছি। আর এরপরে একটুখানি চা বসিয়ে দিলাম। তো আজকে যেহেতু সারাদিন সেভাবে কিছু খাইনি, মাথাটা ভীষণ যন্ত্রণা শুরু হয়েছে, ভাবলাম এক কাপ চা খাই যদি মাথা ব্যথাটা কমে। তো নিজের জন্য একটুখানি এক কাপ চা করে নিলাম, লাল চা করিনি, দুধ চাই করে নিয়েছি। তো চলুন বসে একটু চাটা খেয়ে নিই, তারপরে আপনাদের একটা জিনিস দেখাবো। আর এই তো বিবাহবার্ষিকীতে বিবেকের বাবা আমাকে কি গিফট দিয়েছে সেটাই আপনাদের চলুন দেখাই। এই যে সেই দিন যে আমি সোনা দোকানে গিয়েছিলাম, এই সীতাহারটা নিয়েছি। আর প্রচণ্ড দাম বেড়েছে সোনার, সেই জন্য খুব ভারী আর কি হয়নি। তো যাই হোক, এই হালকা পাতলার মধ্যেই সীতাহারটা নিয়েছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।